আমার শাশুড়ি আম্মা কান ধরে নিশি আর তপুর দু মাথা এক করে দেয় এক টাক। দুজনে ভা ভা করে কাঁদতে থাকে। যা দেখে শাশুড়ি আম্মা আবার ওদেরকে ঝাড়ি দেয়। হারামির দল, থাপ্পড় খাইছস তোরা। তার ঝাড়ি খেয়ে ওরা চুপ হয়ে যায়। এইদিকে উনি আমাকে শেখাচ্ছেন তার মাকে কিভাবে সম্মান দিব। আমি কিছু বললেও শুনতে চাইছে না, তাই এক প্রকার রাগ করে তাকে বোঝানো ছেড়ে দিলাম। তাকে বললাম রুম থেকে বেরিয়ে যান। আর সে আমার মুখের দিকে কিছুক্ষণ চেয়ে দেখে বিছানা থেকে বালিশটা উঠিয়ে চলে যেতে লাগলো। এত রাতে বালিশটা নিয়ে কোথায় যাচ্ছেন? কেন, আপনিই তো বললেন রুম থেকে চলে যেতে। ভালোই বুদ্ধি এঁটেছেন আপনি। মানে বুঝছেন না? আপনি চলে যান আর আপনার মা এসে চিল্লায় চিল্লায় বলুক তার ছেলেকে আমি রুম থেকে বের করে দিয়েছি। তাহলে যেতে বললেন যে? হ্যাঁ, বলেছি। শাড়িটা পরব তাই। ওর ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। আপনার শাড়ি পরা হলে আমাকে ডাকবেন। উনি রুমের বাইরে গেলে আমি শাড়িটা কোনো রকমে শরীরের সাথে আটসাট করে পেঁচিয়ে উনাকে ডাকি, ভেতরে আসুন। আমার শাড়ি পরা হয়ে গেছে। উনি ভিতরে আসে আর আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। উনার এমন চোখের চাউনি আমার মেজাজটাকে খারাপ করে দিচ্ছে। আমি এগিয়ে কিছু বলতে যাব তখন শাড়ির সাথে বেঁধে ধপাস করে ফ্লোরে পড়ে যায়। উনি এগিয়ে এসে হাতটা বাড়িয়ে দেয় আমাকে উঠার জন্য। আমি হাতটা না ধরেই উঠে দাঁড়াতে যাই আর শাড়িতে বেঁধে আবার পড়ে যেতে লাগি। সেটা দেখে উনি ধরে বসে আমার কোমরে জড়িয়ে ধরে বলে, এটা কিভাবে শাড়ি পরেছেন আপনি? তখন কাছ থেকে উনি আমার কানের দিকে লক্ষ্য করে। দেখে কান থেকে রক্ত ঝরছে। উনি আমার কানে হাত দিতেই আমি ব্যথায় আহ করে উঠি। তখন উনি আমার কাছে জানতে চায়, এটা কিভাবে হলো? উনার এমন প্রশ্নে আমাকে শাশুড়ি আম্মার সেই ভয়ঙ্কর রূপটা মনে করিয়ে দিল। সঙ্গে সঙ্গে উনাকে ধাক্কা দিয়ে আমার থেকে কিছুটা দূরে সরিয়ে দিলাম। আমার এমন আচরণে উনি হয়তো অস্বস্তি বোধ করল, কিন্তু কিছুই বলল না। শাড়িটার জন্য আমি নড়তে চলতেও পারছি না। হাঁটতে গেলেই বেঁধে বেঁধে পড়ে যাচ্ছি। উনি চোখ তুলে বলল, ঈশানী, আমি কি আপনাকে শাড়ি পরানো শিখিয়ে দেব? মানে, আপনি কি বোঝাতে চান আমি শাড়ি পরতে পারি না? না, আমি সেটা বলিনি। শুধু বলেছি শাড়ি পরানো শিখিয়ে দিব। আবার সেই এক কথা বললেন। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আচ্ছা থাক, আর কিছু বলছি না। আপনি এভাবেই থাকুন। মানে কি? আমি একটা বিপদে পড়েছি আর আপনি আমাকে এভাবে ফেলে রাখতে চান? এই অবস্থায় আমি মানুষের সামনে যাব আর ধপাস ধপাস করে অন্য মানুষের গায়ে পড়ব? ভালো লাগবে আপনার সেটা দেখতে? সেজন্যই তো বলছিলাম আসুন আমি আপনাকে শাড়ি পরানো শিখিয়ে দিই। কিসের জন্য? আমি আপনার হেল্প কেন নিব? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে আপনাকে কিছু বলা। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করেন। কথাটা বলে উনি চলে যেতে লাগে। আমি ইচ্ছা করে ধপাস করে উনাকে নিয়ে ফ্লোরে পড়ে যায়। উনি উঠতে গেলেও উঠতে দিই না। আমাকে আপনি শাড়ি পরানো শিখিয়ে দিতে চেয়েছেন না, চলে যাচ্ছেন কেন? আমি উঠে দাঁড়িয়ে শাড়িটা টেনে খুলে ফেলি আর বলি, এবার শিখিয়ে দিন। উনি একটা মুচকি হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে আমাকে শাড়ি পরাতে থাকে আর বলে দেয় কিভাবে পরতে হবে। শাড়ির কুচিগুলো সুন্দর করে ভাঁজ করে গুজার জন্য নাভির কাছে আনতেই বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজে থেমে যায়। কুচিগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে গুজে নিতে বলে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর শাড়িটা ঠিক করে নিয়ে আমি বাইরে বেরিয়ে দেখি আমার শাশুড়ি আম্মা নিচে বসে চিৎকার করে করে কাঁদছে। আল্লাহ গো, আমার ঠ্যাং ভেঙে গেল গো। ও তপুরে, ও নিশিরে, তোদের মা আর বাঁচবে না। তোরা ভালো থাকিস। উনি শাশুড়ি আম্মাকে সান্ত্বনা দিচ্ছে। কি সব বলছো মা? তোমার কিচ্ছু হবে না, চলো তোমাকে নিয়ে হসপিটালে যায়। নিশি আর তপু ভা ভা করে কেঁদে উঠে বলে, না না ভাইয়া, মাকে হসপিটালে নিও না। মায়ের অনেক ইচ্ছা মৃত্যু হলে এ বাড়িতেই যেন হয়। উনি একটা ঝাড়ি দিয়ে বলে, থামো, পা ভাঙলে কেউ মরে না। এসব কথা বলিস না মায়ের সামনে। শাশুড়ি আম্মা আরো জোরে চিৎকার দিয়ে ওঠে। তারপর কাঁদতে কাঁদতে বলে, না না বাবা, আমার সত্যি মনে হচ্ছে মরে যাব। আমাকে তোরা হসপিটালে নিস না।
শুধু আমার একটা আবদার রাখবি? উনি বলে, বলো মা, কি আবদার? আজ সারা রাত তোরা 3 ভাই বোন আমার সাথে কাটাবি? কথাটা শুনে উনি আমার মুখের দিকে তাকায় আর চোখের ইশারায় বোঝায় তুমি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। চলবে।